আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। নমস্কার, বাঁকুড়া টিভিতে সকল দর্শকবৃন্দদের জানাই স্বাগত। বাঁকুড়ার পাঁচবাগা লাগোয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী যে যানজটের যে সমস্যার মোকাবিলা করে চলেছিল, আর কয়েক ঘন্টার মধ্যে সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে তারা। কারণ 2018-19 সাল নাগাদ যে ফ্লাইওভারটির কাজ সূচনা হয়েছিল, এখন তার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসছে এবং সেটি উদ্বোধনের মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনটি বাঁকুড়া স্টেশনের দিকে চলেছে, তার একটি রেলগেট এই পাঁচবাগাতেই রয়েছে এবং রেলগেটটি পড়ার কয়েক মুহূর্তের মধ্যেই কি প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে এখানে। যে এই যানজটের মধ্যে যেমন অনেক শিক্ষার্থীরা রয়েছে, তেমনি বাঁকুড়ার বহু জনসংখ্যা, বিভিন্ন পেশায় যুক্ত মানুষেরাও রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি ফ্লাইওভারের দুটো সাইডেই কিছুটা করে জায়গা রাখা হয়েছে পথযাত্রীদের হেঁটে যাওয়ার জন্য। এটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বাঁকুড়া টিভির পর্দায় এবার আপনারা সরাসরি দেখে নিন মালগাড়িটি পেরিয়ে যাওয়ার পর ঠিক কীভাবে যানজট লেগে গিয়েছে। এই যানজট কখনো কখনো আধ ঘন্টা বা তারও বা বেশি সময় ধরে হতে দেখা গিয়েছে। এই বিষয় নিয়ে এখানের এলাকাবাসী এবং পথযাত্রীরা অত্যন্ত বিরক্ত বোধ করেন, যে কিন্তু এই সমস্যা থেকে তারা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছেন এবং তাই এখানকার এলাকাবাসী এবং এই ভুক্তভোগীদের কাছে এই ফ্লাইওভারের উদ্বোধন একটি উৎসবের মতোই ব্যাপার। এবার যদি আমরা ফ্লাইওভারটির দিকে চোখ রাখি, তাহলে দেখতে পাবো এখানে রঙের কাজ সম্পূর্ণ হয়েছে বলেই মনে হচ্ছে এবং এখানে রাস্তার কাজও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। বাতিস্তম্ভগুলিও এখানে লাগানো হয়েছে, দেখে মনে হচ্ছে ইলেকট্রিকের কাজও প্রায় শেষ বলেই। যেহেতু ফ্লাইওভারটিতে যানবাহন চলাচল এখনও শুরু হয়নি, তাই এখানের স্থানীয় এলাকাবাসীরা সকালে বা বিকেলের দিকে এখানে মনোরঞ্জনের জন্য আসেন। পড়ন্ত বিকেলের সোনালি সূর্যের আভা এই নবনির্মিত ফ্লাইওভারটির সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর চাঞ্চল্য ও উত্তেজনা দেখে আমরা বুঝতেই পারছি এই ফ্লাইওভারটির নির্মাণ কাজে তারা কতটা খুশি। 2018-19 সাল নাগাদ যখন এই ফ্লাইওভারটির কাজ শুরু হয়, তখন থেকেই মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। আমাদের সূত্রের খবর 6ই এপ্রিল এটির উদ্বোধনের জন্য দিন ঠিক করা হলেও যেহেতু ফ্লাইওভারটির কাজ সম্পূর্ণ হয়নি, তাই এটিকে মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। যেহেতু আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, তাই এই ফ্লাইওভারটির উদ্বোধনের দিন আপাতত স্থগিত আছে বলে মনে করা হচ্ছে। আমাদের বাঁকুড়া টিভির একজন প্রতিনিধি সেখানের প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজনের সাক্ষাৎকার নেন। আসুন আমরা সরাসরি বাঁকুড়া টিভির পর্দায় সেই সাক্ষাৎকার শুনে নিই এবং জেনে নিই এই ফ্লাইওভার সম্পর্কে তার কি মতামত। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। আমরা আজকে আমাদের কাছে পেয়ে গেছি একজন ভদ্রলোককে। তিনি আমাদের বাঁকুড়া টিভিতে ইন্টারভিউ দিতে রাজি হয়েছেন এবং তাকে আমরা এই ফ্লাইওভার যে হয়েছে এটা নিয়ে আমরা দু চার কথা জিজ্ঞেস করব। স্যার, আপনার নামটা কি? আমার নাম সোমনাথ মুখার্জি। আচ্ছা, তো এই যে ফ্লাইওভারটা হয়েছে এটা তো অনেক দিন ধরেই হচ্ছে, মোটামুটি 2018-19 নাগাদ কাজ শুরু হয়ে গেছে। তো এটা কমপ্লিট হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই মোটামুটি উদ্বোধন হবে যা আশা করা যাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কেমন লাগছে বা কী রকম মানুষের সুবিধা হবে? সুবিধা তো প্রচুর সুবিধা হবে, এটা নিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, এর খুবই সুবিধা হবে। আচ্ছা, এটা তো বলার কিছু নেই, এটার অপেক্ষা রাখে না বলার। না, মানে এটাতে সব থেকে যে বেশি প্রবলেমটা হতো রোড জ্যাম নিয়ে। হ্যাঁ, সেটাকেই যে মানে আশা করা যায় কেটে যাবে। হ্যাঁ, কেটে যাবে। আর আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি লোকপুর এরিয়ায়। লোকপুরে, তাহলে এখানে নয়? না, এইখানে নয়। তবে হ্যাঁ, এই জায়গায় তো আসতে হয়ই। আচ্ছা, আপনি কি এখন ঘুরতে এসেছেন? না না, মেয়ের টিউশনের জন্য এসেছি, মেয়েকে দিয়ে এখানে ঘোরাঘুরা করছি আমি। আচ্ছা আচ্ছা, তো এটা হয়ে বলছেন মানুষের সুবিধা হবে এবং আর কয়েকদিনের মধ্যেই মনে করা যাচ্ছে এটা উদ্বোধন হয়ে যাবে। তারপর যে বাসগুলো আমাদের বাঁকুড়ার বাইপাসে অন্য দিক দিয়ে পাস করতে হচ্ছিল, সেখানেও মানুষের অসুবিধা হচ্ছিল, সেই জায়গা থেকে যদি কিছু বলেন। হ্যাঁ, ওটাও সুবিধা হবে। বাস স্ট্যান্ডের মানে ওই আমাদের ওই লোকপুর ওই সাইডটা খুবই জ্যাম হতো, সব বাসগুলো দিক দিয়েই ঢোকাবেরা করছিল। এটা এবারে বাইফার্কেট হয়ে যাবে, সুবিধা হবে। আচ্ছা, আর মানুষের মর্নিং ওয়াক বা ইত্যাদির ক্ষেত্রে যে সুবিধাটা হবে? সুবিধা হবে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেলের ইঞ্জিন পেরিয়ে যাচ্ছে নিচে, এর জন্য তো যেটা বলছিলাম, এটা যে সুবিধা হবে মানুষের এবং এর জন্য
এই আমরা দেখতে পাচ্ছি যে এটা দুর্গাপুরের বা অন্যান্য যে সমস্ত ফ্লাইওভারগুলো হয়েছে তার থেকে এটা অনেক উন্নত মানের মনে করা হচ্ছে, যে অনেক ভালো মাপের। মুচিপাড়াতে যেটা হয়েছে বা চওড়ার ক্ষেত্রে সব যানজটের অসুবিধাটা অনেকটাই কেটে যাবে বলছেন। ক্ষেত্রে এটা যথেষ্টই মনে হয় আমার। আচ্ছা, তো উনি বলছেন যে বাঁকুড়ার ক্ষেত্রে এটা যথেষ্ট, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়াতে এখানে এই রোডটায় যেরকমভাবে যান চলাচল হয় তার জন্য যে চওড়াটা করা হয়েছে সেটা যথেষ্ট, এবং দুপাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাঁটার জন্য জায়গা রয়েছে যেগুলি এখনও কমপ্লিট হয়নি, এবং রোড লাইটগুলিও বসে গেছে, স্ট্রিট লাইটগুলো সেগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং মনে করা হচ্ছে বাঁকুড়াতে আগামী দিনে যানজটের সমস্যা বাঁকুড়া টাউন এবং পাঁচবাগা লাগোয়া অঞ্চলটিতে অনেকটাই কমবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। ভারতবর্ষের মধ্যে প্রথম আমরাই আমাদের এই বাঁকুড়া টিভির মাধ্যমে এই ফ্লাইওভারটি সম্পর্কে সুন্দর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এর উদ্বোধনের দিন এবং সেই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কোন কোন ব্যক্তিরা থাকছেন সেসব সম্পর্কে জানতে হলে অবশ্যই সঙ্গে থাকুন বাঁকুড়া টিভি।